স্নাতক স্তরের প্রথম বর্ষের ভর্তিতে বিপুল সাড়া। গত বছরের তুলনায় বাড়ল ভর্তি আবেদনকারীর সংখ্যা। মোট ভর্তি বেড়ে 3,08,748। গত বছরের তুলনায় মোট ভর্তি বেড়েছে 19.94%। মোট আবেদন বেড়ে 25,17,384। গত বছরের তুলনায় মোট আবেদন 20.35% বেড়েছে। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে আবেদন ভর্তি বেড়েছে। পরিসংখ্যান দিয়ে এক্সপোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বদলের বাংলায় শ্যামাপ্রসাদ স্মরণ। শ্যামাপ্রসাদের জন্মদিনে আজ রাজ্যে অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। আজ ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তি স্থাপন। 125 ফুটের মূর্তির ভিত্তি স্থাপনে থাকবেন অমিত শাহ। পরে ভবানীপুরে শ্যামাপ্রসাদের বাসভবনে যাবেন অমিত শাহ। পার্ক সার্কাসে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী অনুষ্ঠানেও থাকবেন অমিত শাহ। শ্যামাপ্রসাদের জন্মদিনে আজ রাজ্যে অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন। আজ বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠান থাকছে, দিনভর কর্মসূচি থাকছে। আজ ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তি স্থাপন। 125 ফুটের মূর্তির ভিত্তি স্থাপনে থাকবেন অমিত শাহ এবং তারপর ভবানীপুরে শ্যামাপ্রসাদের বাসভবনে যাবেন অমিত শাহ। সেখানেও শ্রদ্ধা জ্ঞাপন। তারপর পার্ক সার্কাসে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী অনুষ্ঠানেও থাকবেন অমিত শাহ। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী। রেড রোডে সেজে উঠেছে শ্যামাপ্রসাদের মূর্তি। আর যার জন্য আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি, ভারত ভুক্তি হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাল 125তম আবির্ভাব দিবস। আমরা সবাই কাল সকাল থেকে ভারত কেশরীর পুজো করব, কারণ তিনি না থাকলে আমাদের ভারত ভুক্তি হতো না, আমাদের আগের পাকিস্তান এখন বাংলাদেশে থাকতে হতো। যে ইতিহাস পড়ার কথা ছিল, যার ইতিহাস পড়ার কথা ছিল, সেই ইতিহাসে এতদিন ঘনিয়েছিল অন্ধকার। রাজ্যের পালাবদল হয়েছে, নতুন সরকার সেই ইতিহাসে এবার আলো দিয়েছে। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য জুড়ে সাড়ম্বরে পালন করা হবে সেই দিনটি। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত যাবতীয় কিছু নতুন করে সেজে উঠছে বঙ্গজুড়ে। একইভাবে দেখা যাচ্ছে রেড রোডে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তিও কিন্তু নতুন করে রং করা হয়েছে, সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। রাজ্য জুড়ে পালিত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপন। সেজে উঠেছে মিলন মেলা প্রাঙ্গণ। মিলন মেলা প্রাঙ্গণে সরকারি অনুষ্ঠান। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীকে স্মরণ করে বিশেষ সরকারি অনুষ্ঠান, যা 6 জুলাই বিকেল 5:30 থেকে শুরু হবে মিলন মেলা প্রাঙ্গণের এই অডিটোরিয়ামে। এবং এই অডিটোরিয়ামের ব্যবস্থাপনা প্রায় সম্পূর্ণ। এখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও অনেকেই। মূল যে অডিটোরিয়াম যেখানে এই অনুষ্ঠানটি হবে, এই অডিটোরিয়ামের পাশাপাশি আরও একটি অডিটোরিয়াম রয়েছে, সেখানে কিন্তু বন্দোবস্ত করা হচ্ছে। মূলত এখানে যে সমস্ত প্রোগ্রাম হবে সেটাই জায়ান্ট স্ক্রিনে পাশের অডিটোরিয়ামে দেখার ব্যবস্থা করা হবে, কারণ প্রচুর মানুষ আসবেন। 125তম জন্ম যে বার্ষিকী, তার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান একেবারে চূড়ান্ত প্রস্তুতিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিলনমেলা প্রাঙ্গণের ভিতরের ছবি। এবং কাল বিকেল 5:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এখানেই মূল অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান, 125তম জন্মবার্ষিকীর স্মরণ অনুষ্ঠান। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।
ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেজে উঠছে ৭৭ নম্বর আশুতোষ মুখার্জি রোডের বাড়ি। আজ ঐতিহাসিক এই বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্যামাপ্রসাদের ১২৫তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানাবেন অমিত শাহ। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। ৭৭ নম্বর আশুতোষ মুখোপাধ্যায় রোড, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। এই বাড়ির সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে, ঐতিহাসিক ঐতিহ্য এই বাড়িকে ঘিরেই রয়েছে। কলকাতার ভবানীপুরে অবস্থিত এই বাড়িটি কেবল একটি আবাসিক ভবনই ছিল না। ১৯ শতকের শেষভাগ থেকে এটি বাংলার শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই যে পৈতৃক বাড়ি, সেই বাড়িতেই সোমবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে এসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে প্রতিকৃতি রয়েছে সেখানে তিনি মাল্যদান করবেন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং আশুতোষ মুখোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ি কেন্দ্রীয় অমিত শাহ ঘুরে দেখবেন। একেবারে চূড়ান্ত অবস্থায় চলছে সেই প্রস্তুতি। সোমবার বিকেলে অমিত শাহ তিনি আসবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই পৈতৃক বাড়িতে। সেই উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি চলছে এবং বাড়ির ভেতরে আমরা দেখতে পাচ্ছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি রয়েছে। সেই মূর্তিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসবেন। তিনি এই মূর্তিতেই মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জন্মজয়ন্তী পালন হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, সেখানে একাধিক কর্মসূচি রয়েছে। তার মধ্যে অন্যতম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই পৈতৃক বাড়ি এবং বাড়িতে এসে শ্রদ্ধা নিবেদন করবেন অমিত শাহ। সব মিলিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক কর্মসূচি রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কলকাতাতে অমিত শাহ আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ফলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিবস যথাযথ মর্যাদা পালনের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকেও। সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক বাড়ি, সেই বাড়িকে ঘিরে এখন একেবারে শেষ মুহূর্তের, বলা যেতে পারে শেষ তুলির টান চলছে তার জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানকে ঘিরে। ক্যামেরায় সনতের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। ৬ নম্বর মুরলীধর সেন লেন বিজেপির কলকাতার সবচেয়ে পুরনো অফিস। শ্যামাপ্রসাদের জীবনের অনেকটা সময় কেটেছে এই বাড়িতেই। হিন্দুদের হোমল্যান্ড গঠনে এই বাড়ির ভূমিকা অসীম। শ্যামাপ্রসাদের জীবন নিয়ে এবার এই বাড়িতে তৈরি হবে মিউজিয়াম। ১৯৫০-এর দশকে ভারতীয় জনসংঘের সময় থেকেই এই বাড়ির একাংশ রাজনৈতিক নানান কাজে ব্যবহার করা হতো। শ্যামাপ্রসাদ থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী সহ ভারতীয় রাজনীতির বহু নেতা এখানে এসেছেন। বিজেপির কাছে এই বাড়ি আজও আবেগের। আজ এখানেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন হবে। আমরা এই বাড়িটা প্রতিটি ভারতীয় জনতা পার্টির পবিত্র ভূমি হিসাবে দেখি। এই কার্যক্রমের উদ্বোধন আগামীকাল মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উদ্বোধন করবেন। তারপর আমাদের দুটো পার্টে এই কার্যক্রম চলবে। আগামীকালের প্রোগ্রামের সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে ১৯৯২ সালে ৬ ডিসেম্বরের আগে যেসব সক্রিয়ভাবে প্রদেশ এবং রাজ্য স্তরের কিছু কার্যকর্তা এখনো কার্যক্রমের মধ্যে আছেন, তাদের আমরা সম্বর্ধনা জানাবো। ১২৫ জনকে আমরা সিলেক্ট করেছি। এই কার্যক্রম কালকে আমরা ৩টে থেকে সন্ধ্যা ৬:৩০টার মধ্যে প্রোগ্রামটাকে জারি রাখবো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বাড়িতেই অফিস প্রতিষ্ঠা করেছিলেন ভারতীয় জনসংঘের। পূর্বতন এই জায়গাটার নাম ছিল অমৃত সমাজ হল। পাশে হিন্দু হোস্টেল। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি থাকতেন, উনিও কিছুদিন এই বাড়িতে ছিলেন। বাবু জগজীবন রামও কিছুদিন এই বাড়িতে ছিলেন। ডক্টর মুখার্জি মানে একটা আলাদা অনুভূতি। তার জন্যই আজকের এই পশ্চিম বাংলা, বাঙালি হিন্দুর একটা হোমল্যান্ড দরকার ছিল, যেটা অন্য কোনো নেতা, অন্য কোনো দল ভাবেনি। এই বাড়ি থেকেই আমরা ১০০ বছর পূর্তিও দেখেছি। আমরা উদযাপন করা হয়েছিল এই ইন্ডোর স্টেডিয়ামে। তখন ছিলেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি নিজে এসেছিলেন। আগামীকালও আমাদের এখানে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন এই দিনটি উদযাপন করবার জন্য। সকালবেলায় ১২৫ জন আমাদের মহিলা সদস্য তারা শঙ্খ বাজিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে পরিক্রমা করবেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এখানে বসে পার্টি তৈরি করেছিলেন, পার্টির রূপরেখা তৈরি করা হয়েছিল এবং স্বামী প্রণবানন্দের সঙ্গে, ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রতিষ্ঠাতা, তার আশীর্বাদে তিনি তো গলার মালা পরিয়েছিলেন শ্যামাপ্রসাদকে, যে আমার গলার মালা আজকে তোমাকে আমি দিলাম, তুমিই পারবে বাঙালি হিন্দুকে রক্ষা করতে। মানে আমাদের যত সদস্যরা আছে, যারা জীবিত আছেন বা যারা মধ্য গগনে আছেন, তারা এই বাড়িটাকে মন্দির বলে মনে করেন।
কলকাতার এমন অনেক বাড়ি আছে যা ইতিহাসের অনেক সাক্ষী বহন করে। ঐতিহাসিক সেই বাড়িগুলি আগামী দিনে বিভিন্নভাবে কাজে লাগাতে চাইছে রাজ্য বিজেপি। তার মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই যে বাড়ি অর্থাৎ মুরলীধর সেন লেনের, সেই বাড়িতে বসেই তার একাধিক কর্মসূচি পালন করেছেন। তাই বিজেপি কর্মী এবং নেতাদের মধ্যে এই বাড়িটিকে ঘিরে আজও আবেগ অটুট রয়েছে। ক্যামেরায় সনতের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।